বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাকশন ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা সিন এতটা রিয়েলিস্টিক যে আসল নকল বুঝতে পারাটাই কষ্টকর। আপনি চাইলেও নিজের ছবি দিয়ে এই ধরনের অ্যাকশন ভিডিও বা আপনি যেরকম চান সেইরকম ভিডিও তৈরি করতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন এই ভিডিওগুলো হয়তো VO3 দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু না, এগুলো মূলত তৈরি করা হচ্ছে সিডেন্স 2.0 দিয়ে। আজকের ভিডিওতে আমরা এই সিডেন্স 2.0 সম্পর্কে A to Z সবকিছু দেখবো এবং শিখবো, যেখানে থাকবে প্রম্পট লেখা থেকে শুরু করে ভিডিও তৈরির প্রতিটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন। একটা কথা জানিয়ে রাখি, সিডেন্সে কিন্তু যেন তেন ভাবে একটা প্রম্পট লিখে দিলেই ভালো আউটপুট পাওয়া যাবে না। এজন্য প্রয়োজন হবে মাস্টার প্রম্পট, যেখানে প্রতিটা স্টেপ, প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাকশন বিস্তারিত ভাবে লেখা থাকতে হবে। এই প্রম্পট গুলো আমরা কিভাবে একদম সহজে লিখতে পারি জাস্ট একটা ক্লিকে, সেটাও আমরা শিখবো। এছাড়া আরো একটি কথা, সিডেন্স 2.0 যেহেতু একটি নতুন AI মডেল, তাই এটি বর্তমানে খুবই এক্সপেন্সিভ এবং রেয়ার। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা কিভাবে একদম ফ্রিতে ইউজ করবেন অথবা প্রিমিয়াম নিতে চাইলে খুবই স্বল্প মূল্যে কোথা থেকে নিতে পারবেন সেটাও আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রম্পট তৈরি করব। এজন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে গিয়ে আমরা লিখবো ক্লোড এআই, এরপরে ক্লোড এআই আমরা চলে যাব। এখানে আপনারা গুগল দিয়ে যে গুগল উইথ, এখানে ক্লিক করে গুগল উইথ দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আর আপনার যদি ক্লোড এআই অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে তো আর অ্যাকাউন্ট করতে হবে না। এখানে টিক মার্ক, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপরে এখানে নাম্বার দিয়ে দিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার যে পার্সোনাল নাম্বার রয়েছে, বাংলাদেশি নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দিলে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোডটা দিয়ে দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার ক্লোড অ্যাকাউন্টে চলে আসলাম। এখন দেখবো যে কিভাবে সিডেন্স 2.0 জন্য প্রম্পট লিখতে পারি। দেখেন, আমি এখানে একটি আইডিয়া শেয়ার করছি আমার। সেটা হচ্ছে যে আমি এরকম একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি যেখানে একজন ব্যক্তি শুয়ে থাকবে, তার বুকের উপর একটি মোরগ বসে থাকবে, ওই ব্যক্তি হা করবে এবং মোরগটি আস্তে আস্তে তার মুখে পুরোপুরি ঢুকে যাবে। এর জন্য একটি প্রম্পট লিখে দাও। এটা একটা ফানি ভিডিও তৈরি করার জন্য আইডিয়া বের করে আমি প্লটকে দিলাম, দেখি ও কি আউটপুট আমাকে দেয়। দেখেন, ও আমাকে একটা সাধারণ প্রম্পট লিখে দিছে। এই প্রম্পট দিয়ে যদি আমরা ভিডিও তৈরি করি সিডেন্সে, তাহলে কিরকম আউটপুট পাওয়া যাবে চলেন দেখি। দেখেন, ও আমাকে এরকম একটি ভিডিও তৈরি করে দিয়েছে। ফানি ভিডিও হিসেবে যদিও এই ভিডিওটা ঠিক আছে, কিন্তু আপনি যখন অ্যাকশন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু জাস্ট এই এক অ্যাঙ্গেলের ভিডিও দিয়ে আপনার ভিডিও অত একটা সুন্দর হবে না। অ্যাকশন ভিডিওর জন্য আপনার অ্যাঙ্গেল প্রত্যেকটা সেকেন্ডে পরিবর্তন হওয়াটা বা মুভমেন্ট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই ধরনের প্রম্পট কিভাবে তৈরি করবেন সেটাই এখন আমরা দেখবো। আমি আবার চলে আসলাম আমার ক্লোড অ্যাকাউন্টে। এখন আমি যেটা করব, বাম দিকে কাস্টমাইজ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। এরপরে এই যে এখানে যে স্কিল লেখা রয়েছে, স্কিলে ক্লিক করে দেব। এরপরে এই যে উপরে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে এই ক্রিয়েট স্কিল এখানে ক্লিক করে এই যে আপলোড স্কিল এখানে ক্লিক করব। এরপরে দেখেন এই যে একটা আপলোড বাটন আসছে, এখানে ক্লিক করে আমরা একটি ফাইল এখানে আপলোড করে দেব। এই যে দেখেন ভিডিও প্রম্পট বিল্ডার, এই ভিডিও প্রম্পট বিল্ডার নামে একটি ফাইল আমরা এখানে আপলোড করে দিলাম। এই ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপলোড করার পরে বাস আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, নিউ একটা চ্যাট নিব। এরপর আমাদের যে ভিডিও আইডিয়া রয়েছে সেই ভিডিও আইডিয়াটা আমরা এখানে পেস্ট করে দিই। এবার যদি আমরা রান দিই, দেখেন আমাদের প্রম্পটের স্ট্রাকচারটা কিরকম হয়। এখানে দেখেন লেখা আছে রিডিং ভিডিও প্রম্পট বিল্ডার স্কিল, অর্থাৎ আমরা যে স্কিলটা অ্যাড করে দিয়েছি ওই স্কিলটা ভালোভাবে পড়বে এবং ওইখানে দেওয়া স্ট্রাকচার অনুযায়ী, কমান্ড অনুযায়ী ও আমাদের প্রম্পটটা লিখে দিবে। দেখেন এখানে কিভাবে ও বিস্তারিত ভাবে লিখে দিচ্ছে। শর্ট ওয়ান, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কি কি হবে সবকিছু লিখে দিচ্ছে। আগে আমরা যে প্রম্পটটা লিখেছিলাম সেইটা এবং এইটার ভিতরে বিস্তর ফারাক আছে। জাস্ট আপনি যেটা করবেন এটা একবার সেট করে নেবেন, এরপরে আপনার যে ভিডিও আইডিয়া রয়েছে এখানে এসে পেস্ট করবেন এবং প্রত্যেকবার এরকম মাস্টার প্রম্পট অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমি আরো একটি ভিডিও আইডিয়া এখানে সেন্ড করছি। জাস্ট আমি শুধু কি চাচ্ছি, আমি কিরকম ভিডিও চাচ্ছি সেই আইডিয়াটা আমি শেয়ার করছি, প্রম্পট ও লিখে দিবে। এই আইডিয়া আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে ক্রিয়েট করতে পারেন অথবা চিন্তা ভাবনা করে বা অনলাইন থেকে যে কোনো ভাবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই আইডিয়াটা শুধু আপনি এই ক্লোডে এসে শেয়ার করবেন, ও দেখবেন
প্রত্যেকটা সিন বাই সিন ও আপনাকে প্রম্পট লিখে দিবে। তো আমাদের প্রম্পটটা তৈরি হয়ে গেছে। এখানে দেখেন ও আমাকে প্রত্যেকটা প্রম্পট আলাদা ভাবে লিখে দিয়েছে। আমার যে মেইন ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলোর জন্য 5টা ইমেজ প্রম্পট দিয়েছে। এরপরে 20টা 15 সেকেন্ড করে আমাকে ভিডিও প্রম্পট দিয়েছে। এবং প্রম্পট গুলো দেখেন একদম ডিটেইল সবকিছু লেখা। তো আশা করি প্রম্পট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। প্রম্পট কিভাবে তৈরি করবেন, মাস্টার প্রম্পট গুলো কিভাবে তৈরি করবেন সিডেন্স এর জন্য সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সিডেন্সে চলে যাচ্ছি যে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। এজন্য আমরা ফ্লিপিকে চলে যাচ্ছি। এখানে এসে যে ভিডিও জেনারেশন এখানে ক্লিক করব। এই ভিডিও জেনারেটে এসে যদি আপনারা এই যে টেমপ্লেটে যান, টেমপ্লেটে এখানে গেলে আপনারা সিডেন্স দিয়ে তৈরি বিভিন্ন ভিডিও এখানে দেখতে পারবেন। আমরা যদি এই ভিডিওটার উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে 5টা ইমেজ দিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং এই হচ্ছে এই ভিডিওর প্রম্পট। এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও ক্লিক করে দেখতে পারেন। তো যাই হোক আমরা নতুন ভাবে দেখব কিভাবে আমরা এখান থেকে ভিডিও তৈরি করতে পারি। আমরা এগুলো কেটে দিলাম, ইমেজটা কেটে দেই, এই প্রম্পটটাও কেটে দিই। এই মডেলের এখান থেকে আপনারা সিডেন্স 2.0 টা সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখবেন যে কত ক্রেডিট লাগবে এখান থেকে একটা ভিডিও তৈরি করতে। এখানে কিন্তু কিলিং 3.0 মোশন কন্ট্রোল এটাও আছে এবং সিডেন্স এর 2টা ভার্সন আছে দেখেন, সিডেন্স 2.0 এবং সিডেন্স 2.0 ফাস্ট। তো ফার্স্টটা দিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন ক্রেডিট কিছু কম লাগবে, যদি 2.0 দিয়ে করেন তাহলে ক্রেডিট একটু বেশি লাগবে। এরপরে আপনারা এখান থেকে ফার্স্ট ইমেজ, লাস্ট ইমেজ এগুলো অ্যাড করতে পারেন। এগুলো আপনারা ভিওটিতে যারা ইউজ করেছেন তারা জানেন যে আমার সিনটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। আর আপনি যদি নিজের ছবি দিয়ে কোনো ভিডিও তৈরি করতে চান সেখানে এই যে অ্যাড এ ক্লিক করে আপনার ছবিটা অ্যাড করে নিতে পারেন। তো আমি একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি। আমি এই অ্যাড এ ক্লিক করে আবার আমি আমার একটি ইমেজ এখানে তৈরি অ্যাড করে দিব। তো এবার আমি এই ইমেজটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড এ ক্লিক করে এই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখেন আমার ইমেজটা অ্যাড হয়ে গেছে। এরপরে এখানে আমি আমার ভিডিওর প্রম্পটটা এখানে আমি লিখে দেব। এরপরে এখান থেকে আমি রেজোলিউশনটা সিলেক্ট করব। 1080 পিক্সেল আছে, 720 আছে। তবে আমি 720 দিব কারণ 1080 তে অনেক ক্রেডিট লাগবে। প্রায় দেখতে পাচ্ছেন এখানে আপনার 7085 এটা আরো বাড়বে। আমি যদি এখান থেকে 15 সেকেন্ড করে দেই তাহলে দেখেন এটা প্রায় 10,500 এর মতো ক্রেডিট লাগবে একটা ভিডিও তৈরি করতে। তো আমি এটাকে রাখছি 720 এবং এটা 15 সেকেন্ড থাক। তাহলে দেখেন এখানে লাগবে হচ্ছে 4212 ক্রেডিট, 4212 ক্রেডিট লাগবে আমার একটা ভিডিও তৈরি করতে। তো এটা আমি করে দিচ্ছি 15 সেকেন্ড। আর এক্সপেক্ট রেশিও সেটা আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যদি টিকটকে বা শর্টস ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি 9:16 দিতে পারেন। আমি 16:9 ইউটিউব সাইজ করে দিচ্ছি। আর অডিও অন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমি জেনারেটে ক্লিক করি, এই ভিডিওটা তৈরি হইতে আমার কিছুক্ষণ সময় লাগবে। অনেক সময় প্রায় 5 মিনিটের মতো লেগে যায়। 3 থেকে 5 মিনিটের ভিতর আপনার এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। মারাত্মক ভিডিও তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা অ্যাকশন ভিডিও গুলো তৈরি করতে পারেন। এখানে দেখেন প্রত্যেকটা সেকেন্ডে কি মুভমেন্ট হবে সেগুলো বিস্তারিতভাবে লেখা আছে এখানে। তো এই ছিল সিডেন্স দিয়ে ভিডিও তৈরি করার প্রক্রিয়া। এখন যদি আপনারা ফ্রি পিক দিয়ে ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের এআই ক্রেডিট লাগবে। আর এআই ক্রেডিট গুলো কিন্তু কিনতে হয়। সিডেন্স এর যতগুলো ওয়েবসাইটে এই সিডেন্সটা পাওয়া যায় প্রত্যেকটা ওয়েবসাইট আমি ঘেটে দেখেছি সবচেয়ে সহজ এবং সবচাইতে কম দামের ভিতরে বা তুলনামূলক কম দামের ভিতরে যদি আপনারা ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে সবচেয়ে সহজ যে জায়গা সেটাই হচ্ছে ফ্রিপিক। এখানে আপনি তুলনামূলক কম দামে আপনি ক্রেডিট কিনে এখান থেকে ভিডিও গুলো তৈরি করতে পারবেন। তো এই ক্রেডিট গুলো আপনি বাংলাদেশে অনেক সেলারের কাছে পাবেন। এছাড়া আপনি চাইলে কমিউন আইটি থেকে নিতে পারেন। এখানে এসে যদি গুগলে এসে কাউমিয়ান আইটি লিখে সার্চ দেন তাহলে কমিয়ান আইটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই যে এখানে ডিজিটাল প্রোডাক্ট এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে সিডেন্স 2.0 প্রিমিয়াম এখান থেকে প্যাকেজ গুলো কিনতে পারেন অথবা ফ্রিপিক এআই ক্রেডিট এখান থেকেও ফ্রিপিকের জন্য এআই ক্রেডিট কিনে আপনারা এই সিডেন্স দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এছাড়া আপনারা যদি চান যে না আমরা ফ্রিতে ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কিছু ওয়েবসাইট শেয়ার করে দিচ্ছি যেখান থেকে আপনারা ফ্রিতে প্রাথমিকভাবে প্র্যাকটিসের জন্য আপনারা কিছু ভিডিও তৈরি করতে পারেন।
একটি নতুন ট্যাব নিয়ে নিলাম এবং এখানে আমি এই এআই এর যে লিঙ্ক সেটা পেস্ট করে দিলাম। এটার নাম হচ্ছে রোবোনিও। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। রোবোনিও। এখানে আসার পরে যেটা করবেন, এই যে লগইন এ ক্লিক করবেন। মেইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ট্যাম্প মেইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি গুগল উইথ দিয়ে এটাকে সাইন আপ করে নিচ্ছি। আমি যখন ফার্স্টে সাইন আপ করব তখন আমাকে দেখেন কত ক্রেডিট দেয়। এখানে দেখেন আমাকে 70 ক্রেডিট দিয়েছে। তো এই ক্রেডিটটাকে একটু বাড়ানো যায়। এজন্য আমি আরো একটি ট্যাব এখান থেকে ওপেন করে নিব, যেকোনো একটা। এরপরে আবার ওই ওয়েবসাইটে আমি চলে যাব, রোবোনিও। এখানে গিয়েও আমি এই যে লগ ইন করে নিচ্ছি গুগল উইথ। এখানে যখন আমি আরো একটি অ্যাকাউন্ট তৈরি করলাম, এখানেও কিন্তু আমি 70 ক্রেডিট পেয়ে গেছি। তো এটাকে আমরা একটু সিস্টেম করে এই ক্রেডিটটাকে কিছুটা বাড়াতে পারি। সেটা হচ্ছে যে এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব। এরপরে এখান থেকে এই কপি কোডটা ক্লিক করে একটু আগে যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছিলাম সেখানে চলে আসবো। এখানে এসে যে রিডিম ইনভাইট কোড এখানে ক্লিক করলে এই যেটা আমরা কপি করে নিয়ে আসলাম কোডটা, এটা পেস্ট করে দিয়ে কনফার্ম এ ক্লিক করে দিবেন। আমার এখানে হবে না, অনলি নিউ ইউজার, কিন্তু আপনাদের ওখানে হবে যদি আপনারা ফার্স্ট টাইম থাকেন। আমি অলরেডি এই মানে এই ডিভাইস দিয়ে অনেকগুলা করছি, যার কারণে হয়তো আমার এই লোকেশনটা ধরে ফেলেছে। ভিপিএন ইউজ করতে হতে পারে। একটার সাথে আরেকটা ইনভাইট রিডিম করার পরে আপনি প্রত্যেকটাতে আরো 100 করে পাবেন। অর্থাৎ ইনভাইট করার জন্য এবং ইনভাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য, রিডিম করার জন্য। এই হচ্ছে 50-50 করে 100 দুই অ্যাকাউন্টে। তো আপনি ২ অ্যাকাউন্ট খুলে যদি এরকম ভাবে করেন তাহলে ১৭০ ক্রেডিট পাবেন। এই ১৭০ ক্রেডিট দিয়ে হয়তো ২ টা ভিডিও তৈরি করতে পারেন বা এরকম। তো ভিডিও তৈরি করার জন্য এখানে যেটা করতে হবে আমি বিস্তারিত দেখাবো না। শর্টকাটে দেখাচ্ছি। নিউ এই যে এখানে দেখেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এরপরে এই যে ওয়ার্ক ফ্লো এখানে ক্লিক করে দিবেন। এগুলোকে কেটে দিতে পারেন, সবগুলো সিলেক্ট করে একসাথে। অথবা এই যে এখানে দেখেন নিউ প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে ক্লিক করে যে এখানে ইমেজ এই যে সরি এই যে ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, অর্থাৎ টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন, ইমেজের মাধ্যমেও তৈরি করতে পারেন। তো ইমেজ টু ভিডিও কিভাবে তৈরি করবেন, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা উইন্ডো চলে আসছে। সিম্পল বিষয়, আমি একটু জুম করে নিচ্ছি। এখান থেকে সিডেন্স 2.0 ফাস্ট লাইট, এখানে দেখেন আরো কয়েকটা আছে, সিডেন্স প্রো, লাইট, ফাস্ট, 2.0। এখান থেকে আপনার ইচ্ছা মতো পয়েন্টটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। 15 সেকেন্ড পর্যন্ত তৈরি করা যায়। আর এখানে 720 এ সর্বোচ্চ রেজুলেশনে ভিডিও তৈরি করা যাবে। এরপরে সাউন্ড অন অফ করতে পারেন এখান থেকে। এক্সপেক্ট রেশিও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যেটা করবেন এই যে এখানে দেখেন ইমেজ এড করার বাটন রয়েছে। এখানে ক্লিক করে আপনি ইমেজ এড করতে পারেন এখানে। আর এখানে হচ্ছে আপনার যে প্রম্পটটা রয়েছে টেক্সট প্রম্পট এখানে দিলেই আপনি এই যে এখানে কত ক্রেডিট লাগবে আপনার দেখেন একটা ভিডিও তৈরি করতে। আমি যদি এখান থেকে ফার্স্ট দেই তাহলে দেখবেন যে ৮০ ক্রেডিট লাগতেছে। হ্যাঁ? মডেল চেঞ্জ করলে এই ক্রেডিট ওঠানামা করে বা কম বেশি হয়। তো এখানে রান এ ক্লিক করলে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো আপনার যদি ১৫০ ক্রেডিট থাকে ৮০ সরি ১৭০ ক্রেডিট থাকে তাহলে আপনি ৮০ ক্রেডিট করে ২ টার মতো ভিডিও তৈরি করতে পারবেন ১৬০ ক্রেডিট দিয়ে। ঠিক আছে? ২ টা অ্যাকাউন্টে ৪ টা ভিডিও তৈরি করতে পারবেন। এরকম আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা এই ফার্স্ট এ লগইন এর মাধ্যমে কিছু ক্রেডিট পাবেন এবং সেখান থেকে আপনারা ২, ৪, ৫ টা ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা যদি এই সম্বন্ধে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি ডেডিকেটেড একটি ভিডিও এই বিষয়ের উপর তৈরি করে দিব। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো আমি এরকম ভাবে যদি আরো কয়েকটা ওয়েবসাইট দেখাইতে যাই তাহলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।